2025-এর এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে গ্রাসরুট এডুকেশনের গ্রাসরুট ক্লাস ইউটিউব চ্যানেলে আমরা বেশ কিছু প্র্যাকটিস ওরিয়েন্টেড ম্যাথ, জিআই, ইংলিশ বা বিভিন্ন ক্লাস তোমাদের জন্য আনতে চলেছি এবং আনছি। তো সেই রকমই একটি ক্লাস রিজনিংয়ের আজকে আমরা 25টা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সামনে এনটিএপিসি পরীক্ষা হয়ে গেছে, সামনে গ্রুপ ডিও আছে, সমস্ত পরীক্ষাতেই লাগবে, সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, সিজিএল হতে পারে, সিএইচএসএল, এমটিএস, সব জায়গাতে। চলো দেখা যাক এক একটি করে কোশ্চেন। প্রথম প্রশ্ন আছে অন ব্লাড রিলেশন, বলা আছে পয়েন্টিং টু আ পারসন আ ম্যান সেড, কে বলছে? আ ম্যান সেড টু এ ওম্যান হিজ মাদার, হিজ মানে কি পয়েন্ট পার্সনকে দেখিয়ে বলছে, তাহলে পার্সনের মাদার হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার, তাহলে ইয়োরটাকে ওমেন, তাহলে ওমেনের বাবার একমাত্র মেয়ে, একটি মেয়ের বাবার একমাত্র মেয়ে কে হবে? সে নিজে। তাহলে এই ভদ্রমহিলার বাবার একমাত্র মেয়েকে, সেই ভদ্রমহিলা নিজে। মাদার কার? না হিজ মাদার, এই পার্সনের মাদার, এই পার্সনের মাদারকে না তোমার বাবার একমাত্র মেয়ে, তাহলে পার্সনের মাটাকে ওই ভদ্রমহিলা নিজে। এখানে জানতে চেয়েছে হাউ ওয়াজ দ্য ওমেন রিলেটেড টু দ্য পার্সন, তাহলে ওমেন ইজ দ্য মাদার অফ দ্য পার্সন, সো অ্যান্সার ইজ মাদার। খুব সহজে স্টেপ বাই স্টেপ ওই ইয়োর, হিজ, মাই এগুলোকে রিলেট করতে পারলে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ওকে, নেক্সট এগোবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 2 নম্বরের কোশ্চেনে কি আছে? এটা হচ্ছে ক্যালেন্ডারের প্রশ্ন, খুব কমন টাইপ অফ কোশ্চেন, প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ইফ ইট ওয়াজ মানডে অন 4th April 1988, দেন হোয়াট ওয়াজ দ্য ডে অন 6th November 1989, তাহলে 88-এর 4th April দেওয়া আছে, তোমাকে বের করতে হবে 1989-এর 6th November। ওকে, আমরা কি করব দেখো, প্রথমে 4th April 88 টু 4th November 89, তার মানে 1 ইয়ার কিনা এটা? এই 1 ইয়ার মানে অরিজিনালি 365 দিন। স্যার 88 তো লিপ ইয়ার, তাহলে 366 হওয়া উচিত, কিন্তু মাথায় রাখতে হবে লিপ ইয়ার এফেক্টেড তখনই হবে যদি তোমার স্প্যানের মধ্যে 29শে ফেব্রুয়ারি আছে। এখানের এই হিসেবের মধ্যে কিন্তু কোথাও 29শে ফেব্রুয়ারি নেই, দ্যাটস ওয়াই এটা 1 ইয়ার মানে 365 ডেজ, তার মানে এখানে একটা অড ডে, একটা অড ডে মানে 365কে 7 দিয়ে ভাগ করো, 52 সপ্তাহ, রিমাইন্ডার হচ্ছে একটা অড ডে পেলাম। এবারে রিমেনিং পার্ট মানে 4th November 89 টু 6th November, আচ্ছা একটু ভুল বলা আছে, এটা নভেম্বর নয়, এটা এপ্রিল হবে, এটা এপ্রিল অবধি, সরি এটা এপ্রিল, তাহলে এখানটাতেও বসে যাবে এপ্রিল 89 টু 6th November 89, বলতে পারলাম? তাহলে আবার বলি 4th April 88 টু 4th April 89, আমি প্রথমে একটু ভুল করে বলে দিয়েছিলাম, ওটা নভেম্বর, রাউন্ড ফিগার পেলাম 1 ইয়ারে মানে 365 দিন মানে একটা অড ডে। একইভাবে পরের পার্টটা 4th April 89 টু 6th November 89, এটা কত দিন? আমার এপ্রিল মাসে টোটাল কত দিন? 30 দিন, সেই 30 দিন থেকে 4 দিন বাদ দিয়ে দাও, 26 দিন, তাহলে 26টা অড ডে পড়ে থাকছে, প্লাস 26-এর পরে পুরো এপ্রিলের পরে মে মাস মানে 31 দিন, 31 দিন মানে 7 দিয়ে ভাগ করো, 3টে অড ডে। জুন মাস 30 দিন মানে 2টো অড ডে, জুলাই মাস মানে 3টে অড ডে, আগস্ট মানে 3, সেপ্টেম্বর 2, অক্টোবরের কদিন? 3, আর নভেম্বরের ক তারিখ? 6 তারিখ, তাহলে 6 দিন। এইগুলো সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করতে পারি, আমি সেটাও করব না। 26 মানে কটা অড ডে আমরা জানি? 26 মানে আমরা জানি হচ্ছে 4 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করো, 7 3 21 মানে 5টা অড ডে। তাহলে এইবারে দেখো 5 3 8 3 11 3 14, 14 মানে 7 7 14 বাদ হয়ে গেল, 2 সপ্তাহ বাদ পড়ে আছে, 2 2 4 3 7 বাদ পড়ে থাকলো কটা? 6টা অড ডে। ওকে, 6 অড ডে, তাহলে এই পার্টটাতে 6 আগে পেয়েছিলাম 1, টোটাল 1 + 6 = 7 মানে 0 অড ডে, মানে যেদিনটা বলা আছে সেদিনটাই উত্তর, বলা আছে মানডে, সো ইওর অ্যান্সার উইল বি মানডে। বলতে পারলাম? প্রয়োজনে আবার রিপিট করে বলা যেতে পারে। আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন আছে একটা সিরিজের ওপরে, দেখে নাও। হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য সিরিজ SSCD, সরি এটা এখানে লিখে দিই, SS, এটা আছে
এসসিডি, এসসিডি, তারপরে টিইএফ, ইউজিএইচ, তাহলে নেক্সট টার্ম কোনটা হবে? এগুলো সিরিজের প্রশ্ন। আমরা কি করে করব দেখো, এস টি ইউ, তাহলে শুরু হবে ভি দিয়ে, এই অপশন উত্তর কিন্তু হবে না, আমরা সময় বাঁচানোর জন্য। তারপরে পরের পার্টটা সি, ডি বাদ দিয়ে ই, এফ বাদ দিয়ে জি, তাহলে এইচ বাদ দিয়ে আই, উত্তর হয়ে গেল অপশন এ। তারপরেটা তবু দেখে নাও, ডিই এফ, ডিই বাদ দিয়ে এফ, জি বাদ দিয়ে এইচ, তাহলে আই বাদ দিয়ে জে, উত্তর হবে ভি আই জে। আমি পুরোটাই বললাম, তো তারপরেও সময় বাঁচানোর জন্য অপশন টেস্টে কিভাবে করবে সেটাও বলা হয়ে গেল। নেক্সট পরের প্রশ্নে যাব। 4 নম্বরে কি আছে? In the word chairs, how many pairs of the letters are the same number of letters between them in the word as in alphabet, মানে ইংলিশ অ্যালফাবেট? এটা খুব কমন টাইপ অফ কোশ্চেন, এটা ব্যাংকেও আসতো ক্লারিক্যালে। কীরকম না, হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড চেয়ার্স হুইচ হ্যাভ অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম ইন দ্য ওয়ার্ড অ্যাজ ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। এটা হচ্ছে মূল ব্যাপার, মানে চেয়ার্সের মধ্যে কতগুলো পেয়ার অফ লেটার, পেয়ার মানে দুটো লেটার করে, সেই দুজন লেটারের মধ্যে ওয়ার্ডে ঠিক যতগুলো লেটার আছে ততগুলো যদি অ্যালফাবেটিক্যালিও থাকে তবেই তারা পেয়ার হবে। দিস ইজ দ্য কন্ডিশন। এটা আমরা কিভাবে করব দেখে নাও। চেয়ার, CHAIR, CHS আছে, প্রত্যেকটা লেটার থেকে অ্যালফাবেটিক্যালি পড়বো, যেখানে মিট পাবো দাঁড়াবো। সি থেকে পড়লে CDEFGH, ফ্রম সি দেয়ার ইজ নো পেয়ার। এইচ থেকে পড়ো HIJKL, এইচ থেকেও কোনো পেয়ার পাবো না। ABCD কোনো পেয়ার পাবো না। IJK কোনো পেয়ার নেই। RS, সো RS হচ্ছে একটা পেয়ার পেলাম, লেফট টু রাইট একটা পেয়ার পেলাম, কাজ শেষ না। প্রথমে লেফট টু রাইট, এবার রাইট টু লেফট। দেখো STUVWX কোনো পেয়ার নেই, RSTUV কোনো পেয়ার নেই, IJKL নেই, ABC। দেখো এ আর সি এর মধ্যে অ্যালফাবেটিক্যালি কজন থাকে? একজন, এখানেও একজন আছে। কে আছে দেখার দরকার নেই, কজন আছে ম্যাটার করে। তাহলে AC একটা পেয়ার, পরে HI আর পাবো না। সো কটা পেয়ার পাবো? দুটো। এইবারে মজার বিষয়, স্যার অনেকটা সময় একটু লাগলো, এরকম করে নিলে ভুলের চান্স কম। হ্যাঁ, এবারে তোমাদের স্বার্থে আর এর পরে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত লেটার থাকলে পেয়ার হতে পারে সেগুলোর আর এর পরবর্তী কোনো লেটার এখানে নেই, তাই আর থেকে আমার এদিকে না গুনলেও চলবে। একইভাবে আই থেকে JKLM এরকম কোনো কিছুই নেই, তার আমার পড়ার দরকারই নেই। কিছু কিছু জায়গায় না পড়েই আমরা করতে পারবো অন দ্য বেসিস অফ আওয়ার প্র্যাকটিস। সো আমাদের অ্যান্সার হবে দুটো পেয়ার। এটা কিন্তু খুব কমন টাইপ অফ কোশ্চেন, মাথা থেকে জানো। নেক্সট পরে কোশ্চেনে আসবো। পরে আবার দেখো, if the name of a game is formed by rearranging the letters of the word MODBNTAIN, then what will be the first and the last letter of the name? মানে এটা জাম্বেল ওয়ার্ডের খেলা, এটা অরিজিনালি অ্যালফাবেটিক্যাল প্রবলেম আমরা বলি। এগুলোর কোনো নিয়ম অভাবে হয় না, ইংলিশ লেটারগুলোকে সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে আগে। আচ্ছা, এটাকে সাজালে বলো তো কী ওয়ার্ড হবে? ওয়ার্ডটা একটু সাজাও, সবসময় মাথায় আসবে তার কোনো গ্যারেন্টি নেই, অনেক ক্ষেত্রে একাধিক ওয়ার্ডও আসতে পারে। তো যে ক্ষেত্রে এক্ষেত্রে যদি সাজানো যায়, দেখো আসবে BAD, ব্যাড মিন টন, একটা খেলার নাম পেলাম ব্যাডমিন্টন। সব লেটারগুলো ইউজ করেছি সাজিয়ে আমরা। এই ব্যাডমিন্টনের কি বলেছে? ফার্স্ট অ্যান্ড লাস্ট লেটার B&N, B&N, উত্তর হবে অপশন সি। এইবারে বলি, এই প্রশ্নের কোনো শর্টকাট হতে পারে না, এই প্রশ্নের কোনো নিয়ম নেই। এইবারে কোনো কারণে যদি দেখা যায় যে এক নয় একের বেশি ওয়ার্ড তৈরি হয়েছে, অনেক সময় সেম লেটার দিয়ে একাধিক ওয়ার্ড তৈরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট আর লাস্ট লেটার সেম হবে কোনো গ্যারেন্টি নেই। অনেক সময় দেখা যাচ্ছে দুটো ওয়ার্ড পাওয়া গেছে, দুটোরই ক্ষেত্রে ফার্স্ট আর লাস্ট লেটার সেম, সেক্ষেত্রেও মাথায় রাখবে উত্তর তুমি করতে পারবে না। উত্তরে অপশন একটা থাকবে মোর দেন, মানে অপশানে তোমাকে বলে দেবে যদি মোর দেন একের বেশি ওয়ার্ড তৈরি হয় তাহলে তার একটা অপশন, যদি বলে যে তোমার মোর দেন নয়, মানে কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে একটা অপশন বলা থাকবে। এক্ষেত্রে যেহেতু বলা নেই তাই এটা কি হচ্ছে, আমরা এক্স্যাক্টলি উত্তরটা পাবো। ক্লিয়ার? নেক্সট পরে কোশ্চেনে যাব। ইটস আ মিসিং নাম্বার, এই টাইপের কোশ্চেন আমরা পেয়ে থাকি কিসে? CGL, CHSL, MTS, রেলে তোমরা দিয়ে এসছো সমস্ত রকমই। ফিক্সড নিয়ম হয় না, চেক করে বলতে হবে। চলো একটু দেখা যাক আমরা কি দেখতে পাচ্ছি। 6 আছে, 11, 25,
এটাকে আমরা বলি, এগুলোকে কি বলি, কলাম, আর এগুলোকে বলি কি, রো। প্রবলেম হচ্ছে রোতে দেখবো না কলামে দেখবো, এরকম কোনো ফিক্সড কিছু নেই, চোখে দেখে বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি 6 আর 14 প্লাস মাইনাস 2, তাহলে 11 8 কত হয়, 19, মাইনাস মাইনাস 5, সরি 11 8 19, অনেকটা বিয়োগ করতে হচ্ছে, কোনো লজিক ম্যাচ করছে না। গুণ করে 8 6 6 8 যা 46, এই 48 48, 48কে 4 দিয়ে ভাগ করলে 12 হয়, তাই তো। 11টা 88, কিন্তু 5-এর রিলেশন পাচ্ছি না, তাহলে কলাম ওয়াইজ এভাবেও পেলাম না। তাহলে কি আছে, 6 আছে, 11 আছে, 25 আছে। চলো এটা দেখো কিরকম ভাবে হবে। আচ্ছা 6-এর হাফ কত হয় গো, 3। আচ্ছা 11-এর ডবল কত হয় গো, আচ্ছা এই দুটোকে যোগ করলে কত আসবে গো। তাহলে আমরা রো ওয়াইজ পেলাম, ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই 2, সেকেন্ড নাম্বার ইন্টু 2, আর প্লাস করে দাও, প্লাস করে দাও, উত্তর পেয়ে যাবে পরের নাম্বার। একইভাবে দেখা যাক 8 ডিভাইডেড বাই 2 প্লাস 8 ইন্টু 2, 8 ডিভাইডেড বাই 2 4, 8 ইন্টু 2 কত 16, যোগ করলে কত আসবে 20। সিমিলারলি দেখো 12 আছে, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 6, 5কে 2 দিয়ে গুণ করলে কত আসবে 10, 10 আর 6 উত্তর হয়ে যাবে 16, অ্যান্সার ইজ 16। কোনো নির্দিষ্ট নিয়ম এখানে হতে পারে না, কত তাড়াতাড়ি তুমি নাম্বারগুলো রিলেশন খুঁজে বের করতে পারবে তার উপরে ডিপেন্ড করবে মিসিং নাম্বার এবং নাম্বার সিরিজের। ওকে, আমরা যাব পরে কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 7, দেখো কোশ্চেন নাম্বার 7 বলা আছে হাউ মেনি ওয়েজ, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন অরিজিনালি। ইন হাউ মেনি ওয়েজ আ ক্যাপ্টেন অ্যান্ড আ ভাইস ক্যাপ্টেন ক্যান বি সিলেক্টেড ফ্রম 11 প্লেয়ার্স। টোটাল 11 জন প্লেয়ার আছে, সেখান থেকে একজন ক্যাপ্টেন এবং একজন ভাইস ক্যাপ্টেন আমাকে চুজ করতে হবে। কত রকম পদ্ধতিতে আমরা করতে পারি, প্রথমে আমরা সিম্পলি করে নিই। এটা আমরা করব, কতজন আছে 11 ইন্টু 10, উত্তর হবে 110। এটাই হচ্ছে উত্তর, শর্টেস্ট ওয়েতে বলে দিলাম। বাট কেনটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা ফর এক্সাম্পল প্লেয়ার হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে অ্যান্ড কে, টোটাল 11 জন প্লেয়ার। এই 11 জনের প্লেয়ারের মধ্যে ফর এক্সাম্পল এ যদি ক্যাপ্টেন হয়, ক্যাপ্টেন এ একটা কেস, তার এগেনস্টে কত রকম ভাইস, এটা ক্যাপ্টেন, তাহলে ভাইস ক্যাপ্টেন কত রকম ভাবে হবে 10 জন, 10 রকম ভাবে। মানে এ বি এ সি এ ডি এটসেট্রা, এর এগেনস্টে 10 জন ভাইস ক্যাপ্টেন হতে পারে, তাহলে 10টা কেস। একইভাবে ক্যাপ্টেন যদি বি হয়, তার এগেনস্টেও ভাইস ক্যাপ্টেন কত রকম ভাবে হতে পারে 10 রকম ভাবে। তাহলে ক্যাপ্টেন কত রকম ভাবে হবে, টোটাল 11 জন, 11 জনের মধ্যে 11 রকম ভাবে ক্যাপ্টেন হওয়া যায়। তার এগেনস্টে একজন কমে যাবে, কেন কমে যাবে না, যে ক্যাপ্টেন সে তো ভাইস ক্যাপ্টেন হবে না, দ্যাটস ওয়াই 11 ইন্টু 11 মাইনাস 1 বা n ইন্টু n মাইনাস 1। ক্লিয়ার, উত্তর কত হবে 110। বোঝাতে পারলাম আশা করি। কিছুই নয়, এই কোশ্চেন খুব কমন কোশ্চেন, অঙ্ক এবং জিআই প্রায় এসে থাকে। 11 জন প্লেয়ার থেকে একজন আগে ক্যাপ্টেন, তাহলে যতজন আছে তত রকমভাবে ক্যাপ্টেন হতে পারে। তার এগেনস্টে বাদ বাকি যারা পড়ে থাকলো তত রকম কি হবে ভাইস ক্যাপ্টেন। বোঝাতে পারলাম, তাহলে ওই n ইন্টু n মাইনাস 1 করলেই তুমি এই টাইপ অফ কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। এগোবো পরে কোশ্চেনে। কি আছে 68 কোশ্চেন মার্ক 4224, এটা কি একটা নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজ আমাদের অনেকেরই মাথা ব্যথার কারণ হয়, কিচ্ছু করার নেই, একটাই পরামর্শ, নাম্বার সিরিজ সহজ হোক আর কঠিন হোক, এক চান্সে পারলে ভালো, না পারলে দ্বিতীয়বার, বাট নট মোর দেন টুয়াইস ইন দ্য এক্সাম হল। এক্সাম হলে দুবারের বেশি কিন্তু এটা নিয়ে চেঁচামেচি করবে না বা ভাবতে যাবে না, গুলিয়ে যাবে। তো চলো দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি 68 থেকে ধীরে ধীরে নাম্বারটা কমছে। আচ্ছা কমাটা দেখো, মাঝখানটাকে বাদ দিলে অনেকটা কমে গেছে। জেনারেলি আমরা ডিফারেন্স ভাবি, কিন্তু ডিফারেন্সে ছোট বড় ডিফারেন্সে এতটা কমাটা মুশকিল। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা আইদার গুণ, মানে বাড়ার ক্ষেত্রে গুণ আর কমার ক্ষেত্রে ভাগের কথাটা আগে ভাববো, কিন্তু প্রথমেই কোশ্চেন মার্ক পড়ে গেছে, তাই আমার পক্ষে ধরা মুশকিল। একটু উল্টো দিকে দেখা যাক। আচ্ছা 4 থেকে 2 আমরা যদি এই দিক থেকে দেখি, 4 থেকে 2 মাইনাস 2 করা যায়, কিন্তু মাইনাস তো এখানে আমি এড়িয়ে যাবো, যেহেতু মানটা অনেকটা বেড়ে গেছে। তাহলে কি করব, ডিভাইড, 4 থেকে 2 করলে কি করে আসবে ডিভাইড বাই 2। ওকে, এইবারে দেখো 2 থেকে 2 আমরা করতে পারি
ডিভাইডেড বাই 1। আমি পয়েন্টটা দেখানোর চেষ্টা করছি যদি এভাবে ভাবি, কিন্তু এক্ষেত্রে আবার মুশকিল হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই। তার মানে ডিভাইডেড বাইটা কি কাজে, ডিভাইডেড বাই উল্টো রূপটা কি গুণ, তো এটা না করে ইন্টু হাফ করে দাও। 4 ইন্টু হাফ কত হবে 2, 2 ইন্টু 1 কত হবে 2। এইবারে দেখো তো এই পয়েন্টটা ইন্টু 2 করো তো, তাহলে ইন্টু 2। এবারে দেখো হাফের ডবল কত 1, 1 এর ডবল কত 2, তাহলে এর পরের পার্টটা কি হবে না ইন্টু 4, কারণ এর ডবল সব ক্ষেত্রে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 4 4 4 যা কত হয়ে যাবে 16। ওকে, এই 16 ইন্টু 2 ইন্টু 8 করলে আমাদের অনেক চলে আসছে, যেটা অপশনেই নেই, 16ও অপশনে নেই। তাহলে কি স্যার ভুল করলাম? ঠিক যাচ্ছিলাম বাট অপশন ম্যাচ করছে না, সো দিস ইজ নট আওয়ার অ্যান্সার। আমরা কিভাবে করব চলো একটু দেখে নেওয়া যাক। যখন এটা পেলাম না, আমি এক চান্সে তোমাদেরকে করে দেখাতে পারতাম, বাট নর্মালি যে জায়গাটা আমাদের অসুবিধা হয় সেই জায়গাটা দেখানোর জন্য আমি এইভাবে দেখালাম। এইবারে একটা জিনিস দেখো, 4-এর সঙ্গে 1 গুণ করো কত হয় -2 করে দাও, কত হলো 2। এই 2 এর সঙ্গে 2 গুণ করো কত হবে 4 -2। একইভাবে দেখো 2 এর সঙ্গে 3 গুণ করো কত হবে 6 -2 এলো। এইবারে এই 4 এর সঙ্গে তাহলে 4 গুণ 16 -2 কত আসবে 14, আছে কিনা অপশনে, কিন্তু পরেরটা মিলছে কিনা দেখবো, ইন্টু 5 -2। ইজ ইট ক্লিয়ার? সো ইউর অ্যান্সার ইজ 14। আগে যেটা করছিলাম এটা করে আমি কি করার চেষ্টা করলাম, এটা তো প্র্যাকটিস ওরিয়েন্টেড, অ্যাজ এ টিচার আমার তোমাকে কিছু এক্সট্রা শেখানো দরকার, একটা এক্সট্রা লজিক দেখলাম যেটা অন্য জায়গায় কাজে লাগতে পারে, এক্ষেত্রে ম্যাচ করেনি, কিন্তু ওটা কাইন্ড অফ লজিক। ক্লিয়ার? এক্ষেত্রে তাহলে প্রশ্নের উত্তরটা আমাদের কিভাবে করছি, ইন্টু 1 -2 ইন্টু 2 -2 ইন্টু 2 -3 ইন্টু 2 -4, তাহলে ইন্টু 2 সরি ভুল বললাম, ইন্টু 1 -2 ইন্টু 2 -2 ইন্টু 3 -2 ইন্টু 4 -2 ইন্টু 5 -2। ক্লিয়ার? এগোবো পরের কোশ্চেনে। এই কোশ্চেন কমন টাইপ অফ কোশ্চেন, কোশ্চেন ইজ অন ডাইস। কোশ্চেনটা কি স্যার ডাইসের উপরে কি আছে, আর ডাইস উইথ 6 ফেসেস ইজ মার্কড with 6 numbers 1 2 3 4 5 and 6 respectively. This dice is rolled 3 times and 3 positions are shown as, but এখানে কোশ্চেনটা মিসিং আছে, কোশ্চেনটা অরিজিনালি হওয়া উচিত। ফর এক্সাম্পল আমরা যদি জানতে চাই অপোজিট অফ, আমি কোশ্চেনটা তৈরি করে দিচ্ছি, ধরো অপোজিট অফ 3, 3-এর অপোজিটে কে বসবে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে, 3-এর অপোজিটে। তো আমরা কি জানি যে কোনো দুটো ডাইস নিয়ে কাজ করব। প্রথম দুটো ডাইস যদি কমন নেই, সেখানে দেখো 2 3 কমন কে আছে, 3 কমন আছে, আর কেউ কমন আছে 3 ছাড়া কেউ কমন নেই, 3 কমন, কাকে দেখতে পাচ্ছি না 6 কে, তার মানে 3-এর অপোজিট কে হয়ে যাবে 6। আমরা জানি যদি দুটো ডাইসে একটাই সারফেস কমন থাকে তাহলে যে সারফেসটা কমন আর যাকে দেখতে পাচ্ছি না তারা একে অপরের অপোজিট। এই প্রসঙ্গে একটু রিক্যাপ করে নেই, যদি অন্য নাম্বারগুলোর অপোজিট বের করতে হয় তাহলে কিভাবে করব, একটা কমন থাকলে আমরা কিভাবে করি 3, 3-এর পরে 2, 2-এর পরে 1, পরের ডাইসে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, তাহলে 1 5 অপোজিট, 2 4 অপোজিট, 3-এর অপোজিট 6। তাহলে যে কোনো দুটো ডাইসে যদি একটা সারফেস কমন থাকে তাহলে আমরা যে কোনো সারফেসের অপোজিট কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। এগোবো পরে কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে কি আছে, এ পি আর এক্স এস অ্যান্ড জেড আর সিটিং। অলরেডি তোমরা জানি আজকের ছেলেমেয়েরা সিটিং পাজেলগুলোকে ইগনোর করে, বিশেষত যারা রেল বা সিজিএল বা সিটিএসএল বা এমটিএস এর টার্গেট করে রেখেছো বা ডাব্লিউবিপি। কিন্তু মাথায় রেখো অলরেডি অনেকেই ধাক্কা খেয়েছে রিসেন্ট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাতে, কারণ প্রচুর সিটিং এবং পাজেল এসছে, খুব কঠিন এসছে তা নয়, বাট অনেকেরই টাইম বেশি লেগেছে বা অনেকে ভুল করেছে বিকজ ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। সো আমার একটাই রিকোয়েস্ট, ডোন্ট মেস আপ উইথ এনি পিআইকিউ ওকে, সেই ট্রেন্ডটা বজায় রেখে যেগুলো আসে না বলে কোনো কিছু হয় না সেই জিনিসগুলোও তোমাকে কিন্তু শিখে নিতে হবে বা প্র্যাকটিসে রাখতে হবে। চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর। এপি এক্স আর এক্স 1 2 3 4 5 6 ইন এ রোতে বলেছে,
1 2 3 4 5 6। এবারে বলেছে এস অ্যান্ড জেড আর ইন দ্য সেন্টার। তাহলে সেন্টার বলে তো এখানে দুজন আছে, ছজন আছে বলে, তাহলে 1 2 1 2 এস জেড অথবা জেড এস, আই এম নট শিওর, তাই এইভাবে বসালাম। নেক্সট, এ অ্যান্ড পি আর অ্যাট দ্য এন্ডস, এ পি অথবা এ পি। পরে আমরা ফাইনালে যাব। আর ইজ সিটিং টু দ্য লেফট অফ এ, এর বাঁদিকে বসতে হবে। তাহলে এর পজিশন এটা হওয়া সম্ভব নয়, এখানে পি বসেছে, তার মানে পি এখানে, এ এখানে, তাহলে আর হবে এখানে। আর ইজ সিটিং লেফট অফ এ। হু ইজ দ্য রাইট অফ পি? এইবারে দেখো এস জেড বা জেড এস, এটার ব্যাপারে আমার কিছু বলা নেই। জেড এস, সরি ভুল করছি, এস জেড অথবা জেড এস, এটা তো আগেই আমরা দেখেছি। পড়ে আছে আর আরেকটা জায়গায় কে বসে থাকবে? এক্স। তাহলে এক্স এখানে বসবে কি না, এটা জানতে চেয়েছে। হু ইজ টু দ্য রাইট অফ পি, পি এর ঠিক ডান দিকে কে আছে? অ্যান্সার হচ্ছে এক্স। এখানে বলি এটা আমরা পেয়ে যাব, কিন্তু যদি বলি হু ইজ রাইট অফ এক্স বা হু ইজ লেফট অফ এস, সেক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারবো না, কারণ এস জেড বা জেড এস এর ডেফিনেট পজিশন আমাদের কাছে নেই। কিন্তু এ আর পি এর ডেফিনেট পজিশন পেয়েছি, আর আর এক্স এর ডেফিনেট পজিশন পেয়েছি, তাই এদের রেসপেক্টে বলতে পারবো। কিন্তু এস জেড এর রিলেট করে কোনো প্রশ্নের উত্তর আমরা ডেফিনেট করে দিতে পারবো না। এটাও প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আইদার অফ দি অপশন থাকবে অথবা কানসে, বা সেগুলো না থাকলে তখন নান অফ দিসের প্রসঙ্গ থাকবে। স্যার এটা করাতে করাতে ওটা বলছেন কেন? এটাই প্রসঙ্গ। কোশ্চেন আমরা যখন প্র্যাকটিস করব, একটা কোশ্চেনকে রিলেট করে অন্যান্য কোশ্চেনের যদি আলাপ আলোচনা করে রাখি, তাহলেই কিন্তু আমাদের প্র্যাকটিসটা ভালো হবে, কম সময়ে আমরা ভালোভাবে তৈরি হতে পারবো। এগোবো পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11 দেখো কি আছে? ABCD E আর সিটিং অন আ বেঞ্চ, 1 2 3 4 5, আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এ ইজ সিটিং নেক্সট টু বি, আচ্ছা পাঁচজন তো, তাই তো, 1 2 3 4 5 বলেছে এ ইজ সিটিং নেক্সট টু বি অ্যান্ড এ বি, আচ্ছা এটা এরকম হতে পারে, বি এও হতে পারে, আর সি অ্যান্ড ডি ইজ সি ডি এ বি পাশাপাশি বসবে, ভালো কথা। ডি ইজ নট সিটিং উইথ ই, ডি আর ই কিন্তু একসঙ্গে বসবে না। হু ইজ মানে ই ইজ অন দ্য লেফট এন্ড অফ দ্য বেঞ্চ, ই এখানে বসবে, তাহলে ডি এর পজিশন কোনো মতেই এখানে হতে পারবে না, কারণ ইডি পাশাপাশি বসবে না। সি ইজ অন দ্য সেকেন্ড পজিশন ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে মানে এদিক থেকে, তাহলে সি বসবে এখানে, সি এর সঙ্গে ডি বসবে। আচ্ছা আর যদি কিছু নাও জানতাম, একটা মজার, আর যদি কোনো পয়েন্ট নাও পড়ি, তাহলে একটা জিনিস দেখো, আমার সি আর ডি পাশাপাশি বসবে, আমি যদি ডি কে এখানে বসাই, প্রবলেমটা কি হয়ে যাবে না? প্রবলেম হয়ে যাবে এ বি কে পাশাপাশি বসানোর জায়গা পাবো না, দ্যাটস ওয়াই ডি এর পজিশন এটা হতে পারবে না। তাহলে ডি কোথায় বসবে? ডি অবশ্যই এখানে। এবারে এ বি পাশাপাশি বসবে, কে বাঁ দিক কে ডান দিক জানি না, সেটা আসছি পরে। এ ইজ টু দ্য রাইট অফ বি, এ বি এর বাঁ দিকে, সরি ডান দিকে, তাহলে বি এখানে, এ এখানে, এ ইজ টু দ্য রাইট অফ বি। আশা করি আমরা পুরো এটা পেয়ে গেলাম। এবারে বলেছে এ অ্যান্ড সি আর সিটিং টুগেদার, এ আর সি না বললেও তো অটোমেটিক্যালি পেয়ে গেছি আমরা। পরে বলা আছে ইন হুইচ পজিশন এ ইজ সিটিং, এই এর পজিশন জাস্ট ইন দ্য মিডিল হতে পারে অ্যাজ পার অপশন বিটুইন বি অ্যান্ড সি। ওকে, খুব কঠিন কোশ্চেন কিন্তু নয়, জাস্ট ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস আমাদের কনফিডেন্সের অভাব হয়, সেক্ষেত্রে আমরা ভুল করি বা সময় বেশি চলে যায়। চলে যাব নেক্সট কোশ্চেনে। তো প্র্যাকটিসে রেখো একটা কোশ্চেন, কি কোশ্চেন? বিরক্তিকর কোশ্চেন, সকল কাউন্টিং অফ ফিগার্স। কতগুলো ট্রায়াঙ্গেল, কিছু কিছু ক্ষেত্রে এরকম প্রশ্ন আমরা সূত্র পাই, কিন্তু সব ক্ষেত্রে সূত্র পাবো না, ঠিক আছে? তো সূত্র না পেলে আমরা কিভাবে করব, চলো দেখে নেওয়া যাক। ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। কিভাবে করছি একটু চট করে দেখে নাও। 1 2, আমরা যেগুলো ছোট ছোট আছে সেগুলো আগে দেখে নিই, যেগুলো খালি চোখে দেখতে পাচ্ছি, 3 4 5 6। আচ্ছা এগুলো কোনটা? 1 মানে বলে নিই, এই যে এই পোর্শনটা। হ্যাঁ আমার সুবিধে, আমি তো বড় বোর্ডে কাজ করছি, এত বড় ছবি নিয়ে, প্লাস ডিজিটাল বোর্ড মানে বিভিন্ন কালারের কালি ইউজ করে তোমাকে বুঝিয়ে নিচ্ছি। তোমাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হওয়ার জায়গা থাকবে, চোখ ধাঁধলে যাওয়ার চান্স আছে, সো বি কেয়ারফুল। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6 এটসেট্রা, এই অবধি সবাই ক্লিয়ার? 6-এর পরে আমরা কনফিউশন কিভাবে কমাবো। 6-এর পরে 7 মানে বুঝতে পারছো, 7 হচ্ছে 1 আর 2 মিলে। আচ্ছা 7-এর পরে দেখো 8 মানে এই 2 আর 3 মিলে। ওকে,
9, 9 মানে হচ্ছে 5 আর 6 মিলে, 9 হচ্ছে 5 অ্যান্ড 6। আচ্ছা 10 হচ্ছে 4 অ্যান্ড 5। এই অবধি কারো কোনো অসুবিধে? 10-এর পরে আমরা একটা জিনিস দেখে নাও, এর কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে। 11, ওকে 11 কোনটা বোঝাতে পারলাম? 11, 11-এর পরে আমরা পাবো দেখো 12, 12 মানে কোনটা? আবার একটু কালার করে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দিস ইজ 12, 12-এর পরে কি পাবো দেখো, টোটাল এই পোর্শনটা মিলে হচ্ছে 13, ওকে 13-এর পরে আমরা কি পাবো দেখে নেওয়া যাক। 13-এর ঠিক উল্টো দিকে 14 কি না? 14, লাস্ট বাট নট দ্য লিস্ট। আবার একটু কালার চেঞ্জ করি, কি কালার নেবো? কালারের অভাব পড়েছে, সবুজেই আসি, ভালো লাগুক খারাপ লাগুক সবুজ তো আসতে হবে, গ্রিনারির ব্যাপার। যাই হোক, দিস ইজ 15, সো অ্যান্সার ইজ 15। এবারে বলি, এটা খুব কমন টাইপ অফ কোশ্চেন, এই কোশ্চেন প্রায় ফিরে ফিরে আসে। যদি এক্স্যাক্টলি এই ছবিটা পেয়ে যাও, চোখ কান বন্ধ করে 15 করে দিয়ে আসবে, গোনার দরকার নেই। যদি এক্স্যাক্টলি এই ফিগারটা আসে আর যদি তোমার চোখে থেকে মনে পড়ে তবেই, সেক্ষেত্রে না গুনেও। এটা খুব কমন টাইপ অফ কোশ্চেন এবং এর সব থেকে বড় মিস্টেকটা হচ্ছে এই জায়গাটা হয়, এই জায়গাটা গুলিয়ে যায়। সো বি কেয়ারফুল, অ্যান্সার হবে 15। ক্লিয়ার? এগোবো পরে কোশ্চেনে। তাহলে কিভাবে আমরা যেখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো না সেক্ষেত্রে কিভাবে আমরা এটা সলভ করবো বোঝাতে পারলাম। এগোবো পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13, চলো দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 13-এ কি বলা আছে না, আ নাম্বার অফ ফ্রেন্ডস ডিসাইডেড টু গো, এরা অনেকবার ফিরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে এসছে সেই জন্য এই কোশ্চেনটা দেওয়া। এ নাম্বার অফ ফ্রেন্ডস ডিসাইডেড টু গো অন আ পিকনিক, এই যে আমরা যাই পিকনিক করতে বা ঘুরতে বা খেতে, অ্যান্ড প্ল্যান টু স্পেন্ড ₹96, যদিও বা এটা হয়তো পুরোনো দিনের কোশ্চেন বলে এরকমভাবে দেওয়া আছে, এখন আর তোমাদের কাছে 96টা হাতের ময়লা, ঠিক আছে? তো যাই হোক 96 অন আ ইটেবলস, 4 of them however did not turn up। ওই যে কথা অনেকে দেয়, যায় না সবাই, কথা তো রাখে, অনেকেই ব্রেক করে, তো সেই কথা ব্রেক করলে অন্য যারা থাকে তাদের জেদ বেড়ে যায়, তোরা যাবি না তো যাবি না, আমরা যাব। কিন্তু কি হয় তখন খরচটা একটু বেড়ে যায়। চলো দেখো, অ্যাজ আ কনসিকুয়েন্স, তার ফলে দ্য রিমেনিং ওয়ান্স হ্যাড টু কন্ট্রিবিউট ₹4 ইচ। যতজন চলে গেল না এলো তার ফলে যারা আছে তাদের 4 টাকা করে এক্সট্রা বেড়ে গেছে। দ্য নাম্বার অফ দোজ হু অ্যাটেন্ড দ্য পিকনিক ওয়াজ। আচ্ছা তার মানে এই 96টা কিন্তু ফিক্সড, এর বেশি তারা খরচ করেনি, কিন্তু পার হেড খরচ বেড়ে গেছে। আচ্ছা আমরা যদি একটু অন্যভাবে ভাবি, যতজন আসেনি তারা গেলে যেটা পড়তো তারা না আসার জন্য 4 টাকা করে বেড়ে গেছে, তাহলে আমার আসার কথা ছিল কতজনের জানি না এখনো অবধি, আমি ধরে নিচ্ছি আমাকে বের করতে হবে কোনটা, দ্য নাম্বার অফ দোজ হু অ্যাটেন্ড দ্যাট, আমি ধরে নিচ্ছি x জন, তাহলে আসার কথা ছিল কত, x + 4। এখন কত করে পড়ছে 96/x, এরা এসেছে কাম আপ, এরা এসেছে আর এরা নট কাম আপ, সরি নট না, 4 তো মানে কত কিছু আসেনি, 4 জন আসেনি। 96/x এটা এখন খরচ, আর আমার খরচ হওয়ার কথা ছিল কত, 96/x + 4, এটা ছিল আমার খরচ হওয়ার কথা। এই দুটো ডিফারেন্স কত, প্রত্যেকের ঘাড়ে কত করে 4 টাকা করে বেড়েছে, কজন না 4 জন আসেনি বলে। তাহলে কোনটা বেশি, এইটা বেশি না এটা বেশি, কোনটার মান বেশি? বেশি জন এলে কম পড়তো, তাহলে এটা বড়। তাহলে 96/x - 96/x + 4 = 4। ক্যালকুলেট করে দেখো x এর মান কত আসছে। x এর মান তখন আসবে কত আমাদের, সরি সরি আমরা যদি করে নেই x এর মান আসবে তোমার 12। কজন এসছে, কজন আছে 96, তো x আর x + 4 x জন এসছে, আমাকে ধরেছিলাম কত কাম আপ 8, x হবে 8, আর যখন আসার কথা ছিল কত হলে 12। দেখো দুটোই অপশানে আছে, উত্তর হবে 8, এটা ভালো করে পড়ে নেবে, এটা ক্যালকুলেট করলে পাবে 8। এইবারে বলি, এটা তো আমি নর্মালি x জোরে করলাম, নর্মালি যদি করি আমরা পারবো কিনা, আমরা কিভাবে পারবো না, টোটাল তো 96 টাকা খরচ, টোটাল 96 টাকা, 4 জন আসেনি, 4 জনের খরচটা অন্যদের ঘাড়ে 4 জন, 4 জন না আসার ফলে আমি এখানে অপশন থেকে বের করে নেব। কীরকম না, আমি যদি 8 হয়, এখন যদি 8 জন এসে থাকে
তাহলে এখন কত করে খরচ পড়েছে? 12 করে খরচ পড়েছে, 8 12 96। যদি সবাই আসতো তাহলে আরও 4 জন বাড়তো, সেটা তো আমি জানি। তাহলে 8 4 12, তাহলে 12 করলে কত হয়েছে? 12 দিয়ে ভাগ করলে 12 আসছে 96, 8 আর 12-র গ্যাপ কত? 4, উত্তর হবে 8। এভাবেও করা যায়, দুভাবেই তোমাদেরকে দেখিয়ে রাখলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ওয়াই ইজ ইন দ্য ইস্ট অফ এক্স? ইটস আ কোশ্চেন অফ ডিরেকশন টেস্ট। তোমরা জানো ডিরেকশন টেস্ট খুব কমন টাইপ অফ কোশ্চেন, প্রায় সমস্ত রকম পরীক্ষায় থাকে। রেলে, এনটিপিসি, গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু ভালো রকম প্রশ্ন এসছে, এবং যা পরীক্ষায় তুমি দেবে যেখানে রিজনিং আছে সেখানে ডিরেকশনের ছোট বড় কোশ্চেন তোমরা কিন্তু পেয়েই থাকবে। কি আছে না, ওয়াই ইজ ইন দ্য ইস্ট অফ এক্স? ওয়াই ইজ ইন দ্য ইস্ট অফ এক্স, এক্স এর ইস্টে ওয়াই আছে, ভালো কথা। x which is মানে x in the north of z, north of z. If p is in the south of z, if p is in the south of z, then in which direction is y? Direction of y is p. y এর কোন দিকে p আছে? y এর কোন দিকে p আছে? এখানে একটা প্লাস টানো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। অ্যান্সার হবে সাউথ ওয়েস্ট, অপশনে আছে। তাহলে উত্তর হবে নান অফ দিস। কেন? আবার রিপিট করে দিচ্ছি। ওয়াই ইজ ইন দ্য ইস্ট অফ এক্স, এক্স এর রেসপেক্টে ওয়াই দেখো ইস্টে আছে। এক্স হুইচ ইজ, এক্স কি আছে? নর্থ অফ জেড, তার মানে জেড হচ্ছে এক্স এর সাউথে। অ্যান্ড পি ইজ ইন দ্য সাউথ অফ জেড, পি আরও সাউথে জেডের। তাহলে সেই হিসেবে গেলে আমরা এটা যদি করি আমরা কি পেয়ে যাবো? সাউথ আর ওয়েস্টের মাঝে আছে, অ্যান্সার হবে সাউথ ওয়েস্ট, যেটা অপশনে নেই, তাই উত্তর হবে নান অফ দিস। নেক্সট যাবো পরের কোশ্চেনে। অ্যানালজির কোশ্চেন খুব সোজা। কি আছে? ফ্লো ইজ টু রিভার, তাহলে স্ট্যাগনেন্ট। ফ্লো মানে কি? যেখানে গতি আছে, রিভারে গতি থাকে, তাহলে স্ট্যাগনেন্ট এখানে অপশনগুলোর মধ্যে কোন? স্ট্যাগনেন্ট মানে যেটা হচ্ছে আবদ্ধ, যার কোনো গতি নেই, স্টিল। তাহলে কোথায় হবে? এখানে রিভারে গতি আছে, স্ট্রিমেও গতি আছে, ক্যানেলেও গতি আছে। পুল, পুলে কোনো গতি থাকে না, পুল হচ্ছে আবদ্ধ, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে পুল। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 16, ইটস সিলোজিজম। রেলে এসছে, সিজিএলে আসবে, টিয়ার 1 টিয়ার 2 যেখানেই হোক। কি কোশ্চেন আছে? সাম অ্যাক্টার্স আর সিঙ্গার্স, সাম অ্যাক্টার্স আর সিঙ্গার্স, অল দ্য সিঙ্গার্স আর ড্যান্সার্স। তার মানে অটোমেটিক্যালি এ আর ডি এর সঙ্গে একটু না টাচ হবে, সাম সম্পর্ক হবেই। এইবারে কি বলা আছে? সাম অ্যাক্টার্স আর ড্যান্সার, লেখাই আছে এডি সাম ডেফিনেট। 2 নম্বরে আছে নো সিঙ্গার ইজ অ্যাক্টার, সিঙ্গার আর অ্যাক্টার সাম হয়ে গেছে মানে নোটা কোনো মতেই সম্ভব নয়, উত্তর হবে অনলি 1। আশা করি বোঝাতে পারলাম। এগোবো পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 17-এ কি আছে দেখে নেওয়া যাক। ইন এ সার্টেন কোড রিপল ইজ রিটেন ইন অ্যাজ দিস। কোডিং রিকোডিং এর কোশ্চেন। রিপেল এবং লাইফের কোড দেওয়া আছে, পিলারের কোড বের করতে হবে। কিছুই নয়, RIPPLE ইজ রিটেন অ্যাজ 613382। পরে কি দেওয়া আছে? পিলার, PILLER। সরি, পিলারটা বের করতে হবে, এদিকটা লিখে নিই তাহলে। লাইফ, LIFE, লাইফের কোড কি দেওয়া আছে? 8192। আচ্ছা, যতগুলো লেটার ততগুলো ডিজিট, সেক্ষেত্রে আমরা একবার ভেবে নেব সিঙ্গেল ডিজিটে হচ্ছে কিনা। সিঙ্গেল ডিজিট মানে ধরো আর হচ্ছে 18, 1 + 8 9, পি হচ্ছে 16, 1 + 5 1 + 6 7, এখানে ম্যাচ করছে না। আর হচ্ছে 18, এখানে 6 আছে, I9 এখানে 1 আছে, মিলছে না। এবারে দেখা যাক রিপেল আর লাইফে কিছু কমন লেটার আছে, যেমন এখানেও এল আছে, এখানেও এল আছে, আর এখানে ই আছে, এখানেও ই আছে। আর এই পিলারের যা যা লেটার সবগুলোই আইদার রিপল অথবা লাইফে আছে। তার মানে সিম্পলি কপি পেস্ট করব। এখানে কি দেখতে পাচ্ছি? এল এর কোড 8, এখানেও এল এর কোড 8, ই এর কোড 2, ই এর কোড 2, সিম্পলি নিয়ে নিয়ে বসিয়ে দাও। পি এর কোড কি হবে? তাহলে 2, আই এর কোড কি হবে? 1, এল এর কোড কি হবে? এল এর কোড পেলাম 8, এল এর কোড 8, ই এর কোড 2, আর এর কোড 6। সো দিস ইজ ইয়োর অ্যান্সার। লাস্টেরটা ইয়ের কোড পি পি, আচ্ছা সরি, পিটা 2 বসিয়ে দিয়েছি, সরি। পি এর কোড হবে 3, পি এর কোড হবে 3, আমার বসানো ভুল হয়েছিল, পি এর কোড 3। তাহলে অ্যান্সার হবে 318826, 318826, 318826। ওকে,
এগোবো করে কোশ্চেন। ভাবলাম কিভাবে বোঝা গেছে, কারণ শুধু করলে হবে না। আবার বলছি, আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করি একটা কোশ্চেনকে একটা কোশ্চেন ভাবি না, ইউ হ্যাভ টু ট্রাই টু মেক ইট মাল্টিপল কোশ্চেন্স। ওখান থেকে আর কিভাবে কোশ্চেন হতে পারে বা এক্সট্রা অন্য কোন লজিক হতে পারে, সেই চিন্তা ভাবনাটা তোমরা যত বেশি করবে তত বেশি তোমরা প্রম্পট হবে, তত বেশি তোমাদের সময় কমবে চিন্তা ভাবনার, প্র্যাকটিস বেশি হবে। এগোবো পরে কোশ্চেনে। once again a blood relation. A's son B is married to C whose sister, আচ্ছা এর ছেলেকে বি, ছেলে মানে প্লাস, এর জেন্ডার জানি না, কিন্তু A's son B, এ মা হতে পারে বাবা হতে পারে, A's son B is married with C, বি এর সঙ্গে সি এর বিয়ে হয়েছে। আচ্ছা বিয়ে তো আর ছেলে ছেলে মেয়ে মেয়ে আজকের যুগে চলছে, সেটা পরের ব্যাপার, বাট বিয়ে অরিজিনালি ছেলে আর মেয়ে, তাহলে বি যেহেতু প্লাস তাহলে সি অটোমেটিক্যালি মাইনাস, তার মানে সি ইজ দ্য ডটার ইন ল অফ এ। নেক্সট, হুজ সিস্টার মানে সি এর সিস্টার ইজ ডি, সো সিস্টার মানে মাইনাস, ইজ ম্যারিড টু ই, তাহলে ই এখানে বসবে। একইভাবে ডি যেহেতু ফিমেল তাহলে ই কি হবে, অবভিয়াসলি প্লাস বা মেল। দ্য ব্রাদার অফ ম্যারিড টু ই, দ্য ব্রাদার অফ বি, আবার ই কে না বি এর ব্রাদার, বি এর জেন্ডার কিন্তু পাবো না। ই ইজ দ্য ব্রাদার অফ ই, ই ইজ দ্য ব্রাদার অফ বি, বাট বি ইজ আইদার ব্রাদার অর সিস্টার, এখানে আর কোনো জেন্ডার পাবো না। হাউ ইজ ডি রিলেটেড টু এ, এই ডি এর কে হবে, দেখো ডি এর কে হবে না, ডি হচ্ছে এর বৌমার বোন, তাহলে হিসেব মতো এক্ষেত্রে অ্যাজ পার অপশন ডট এর কে জানতে চেয়েছে, দ্যাটস ওয়াই ডটার ইন ল, ডটার ইন লয় হবে, ডাইরেক্ট বৌমা নয়, বৌমার বোন, তাকেও আমরা এখানে অ্যাজ পার অপশন ডটার ইন লয় বলবো। বাংলাতে অনেক কিছুই হয়, বাট এখানে অ্যাজ পার অপশন আমরা করব ডটার ইন ল। সি এর কাছে বি এর কাছে ডি হচ্ছে ডটার সিস্টার ইন ল, বাট সি হচ্ছে ডাইরেক্ট ডটার ইন ল, আর ডটার ইন ল রে সেক্ষেত্রে আমরা আইনত সে তো মেয়ে স্থানীয়, আইনত মেয়ের স্থানীয়, ক্লিয়ার। নেক্সট, সো এক্স্যাক্টলি উত্তর হবে ডটার ইন ল। আচ্ছা যদি বলতো হাউ ইজ এ রিলেটেড টু ডি, প্রবলেমটা এখানে সেই ফাদার ইন ল বা ওইরকম আঙ্কেল ইন ল কিছু একটা, কিন্তু বা মাদার ইন ল বা আন্ট ইন ল, বাট প্রবলেম ইজ দ্যাট এর জেন্ডার জানি না, সো সেক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, কার জেন্ডার পাচ্ছি আর কার জেন্ডার পাচ্ছি না, দ্যাট ম্যাটার্স আ লট। সো ইন কেস অফ ব্লাড রিলেশন জেন্ডার খুব ইম্পর্টেন্ট, সো জেন্ডারটা পাচ্ছি কি পাচ্ছি না বা কিভাবে পাচ্ছি ভালো করে চেক করে নেবে, নাহলে খুব ছোট কোশ্চেন সোজা কোশ্চেন বাট আমরা ভুল করে আসবো, সো বি কেয়ারফুল। নেক্সট পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, ইটস আ কোশ্চেন অন ভেন ডায়াগ্রাম বা সেট থিওরি বলতে পারো। বলা আছে দ্য ফলোইং ডায়াগ্রাম শোজ দ্য নাম্বার অফ পিপল হু ইউজেস হোয়াটসঅ্যাপ, তো আমরা জানি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার। ইফ দ্য টোটাল নাম্বার অফ পিপল ইজ 100, টোটাল 100-এর উপরে খেলা, দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ পিপল হু ইউজেস টুইটার অ্যান্ড ফেসবুক, টুইটার অ্যান্ড ফেসবুক দুটোই ইউজ করবে বাট নট ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, তাহলে টুইটার এবং ফেসবুকের কমন পার্ট, কিন্তু কোনো মতেই তারা ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপকে বাদ দেবো, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, তাহলে এটা বাদ আর হোয়াটসঅ্যাপ বাদ, 8 হবে, 8 আর 3 দুটোই হতো, কিন্তু 3টা কেন বাদ যাবে না, 3 বাদ যাবে ডিউ টু তারা যুক্ত আছে অন্য কিছুর সঙ্গেও, কারণ বলা আছে বাট নট ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ, তাহলে উত্তর হবে 8। খুব সোজা, কিন্তু টার্ম ভুল করলে ভুল হওয়ার চান্স বেশি লাগবে। দেখো 8 অপশনে আছে, 11 অপশনে আছে, কিন্তু 8 অপশনে আছে, 11 অপশনে আছে। কোশ্চেন নাম্বার 20, ওয়ান সেকেন্ড। আচ্ছা এই কোশ্চেনটা হোপফুলি এবছর কোনো একটা শিফটে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসেছিল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে। PQ, RS, TU and V are sitting around a circular table facing the center, only one person sit between P and V। আচ্ছা চলো দেখা যাক কজন আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 and 7, ভালো কথা, 10টা মিনিট। অনলি ওয়ান পার্সন সিট বিটুইন পি অ্যান্ড ভি, পি আর ভি এর মাঝে একজন বসবে, কিন্তু কে কোন দিকে জানি না। হোয়েন, আচ্ছা বলা আছে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ পি, পি এর ডান দিক থেকে, তার মানে এইভাবেই বসবে, মানে আমার এই লাইনটা তখন কাজে লাগবে না, পি এর ডান দিকে, ওকে। তাহলে পি এর ডান দিকে একজন ছেড়ে ভি, মাঝখানে একজন আছে বলে কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ পি, অনলি ওয়ান পার্সন ভি অ্যান্ড ইউ, ভি আর ইউ এর মাঝে একজন। আচ্ছা ভি আর ইউ এর মাঝে একজন,
তার মানে ভি একজন ছেড়ে, এদিকে তো হওয়া সম্ভব নয়, তাহলে ডান দিকে এটা কমপ্লিট করে নিতে পারি। না হলে কিন্তু আবার আমাকে লেফট রাইটটা ইন্ডিকেট করতে হতো, বাট এখানে লেফট রাইট লাগবে না যেহেতু এই সিস্টেমটা অলরেডি হয়ে আছে। অনলি 1% সিট বিটুইন পি বি অ্যান্ড ইউ, অনলি 1% সিট বিটুইন পি অ্যান্ড কিউ, আবার পি আর কিউ এর মাঝে একজন, তাহলে এদিকে পেয়ে গেলাম। অনলি 2 পিপল সিট বিটুইন আর অ্যান্ড ইউ, আর আর ইউ এর মাঝে দুজন। দেখো এই দুজন ছাড়া আর এখানে বসতে পারে, তাই এখন এটা করবো না, একটা জায়গা থেকে শুরু করি। পি কে এখানে বসালাম, সবাই সেন্টার ফেসিং, তাহলে রাইট লেফট। পি এর ডান দিকে একজন ছেড়ে ভি, তাহলে এই জায়গাটা ভি, রাইট লেফট। আচ্ছা ভি এর ডান দিকে একজন ছেড়ে ইউ, রাইট লেফট। ওকে, এইবারে পি এর বাঁ দিকে একজন ছেড়ে কিউ, ওকে। এইবারে আর এন ইউ এর অনলি 2, কোথায় গেল, অনলি 2% সিট বিটুইন আর এন ইউ, আর আর ইউ এর মাঝে দুজন বসবে। আচ্ছা দেখো ইউ এখানে বসে আছে, এই জায়গা ছাড়া সম্ভব আছে আর আর ইউ, অন্যদিকে দুজন ছাড়া জায়গা নেই তো। আর এন ইউ অনলি 1% বিটুইন টি অ্যান্ড কিউ, টি আর কিউ এর মাঝে একজন বসবে, তাহলে অটোমেটিক্যালি একটা রাস্তা আছে, টি এখানে বসবে, বাকি পড়ে আছে কে, পি কিউ। আর এস কে বসায়নি, এস এখানে বসে গেল, তাহলে কত সহজে করে ফেলাম। জাস্ট পয়েন্টগুলোকে ঠিকভাবে জাজ করলে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হাউ মেনি পিপল সিট বিটুইন এস অ্যান্ড পি হোয়েন কাউন্টেড ফ্রম লেফট অফ এস, এস এর বাঁদিকে থেকে এস আর পি এর মাঝে কজন, এস এর বাঁদিকেটা 1 2 3 4 5, 1 2 3 4 5, সো অ্যান্সার ইজ 5। কোন দিক থেকে এটা ম্যাটার করছে, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা আশা করি এরপরে থাকবে না। এবং এই কোশ্চেনটা এবছর আরআরবি এনটিপিসির কোনো একটি শিফটে এসেছিল। কোশ্চেন নাম্বার 20, দিস ইজ অলসো আ কোশ্চেন ফ্রম টেকেন ফ্রম আরআরবি এনটিপিসি 2025 কোনো একটা শিফট। সিরিজের কোশ্চেন, সোজা কোশ্চেন, কোনো শর্টকাট নেই, জাস্ট তোমাকে পড়তে হবে, ভালোভাবে কাউন্ট করতে হবে। রেফার টু দ্য ফলোইং নাম্বার অ্যান্ড সিম্বল সিরিজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। কাউন্টিং টু বি ডান ফ্রম লেফট টু রাইট, এটা লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড, লিখে দিলাম। হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার, কতগুলো নাম্বার আছে, ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই মানে যে নাম্বারগুলোর আগে থাকবে, প্রিসিডেড বাই, যেটা প্রিসিডেড বাই এ সিম্বল, তাহলে নাম্বার তার আগের দিকে সিম্বল, অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল, পরেও সিম্বল থাকবে। তাহলে সিম্বল নাম্বার সিম্বল, এই সিস্টেমে আমরা খুঁজবো। সিম্বল নাম্বার সিম্বল, দেখো সিম্বল নাম্বার সিস্টেম, সিম্বল নাম্বার সিস্টেম, সিম্বল নাম্বার সিম্বল, সিম্বল আছে নাম্বার হবে না, সিম্বল নাম্বার দেখা যাচ্ছে এইখানটা, দেখো এই 6, একটা সিম্বল নাম্বার সিম্বল, আর সিম্বল আর কি পাওয়া যাবে, আর কোনো কিন্তু পাওয়া যাচ্ছে না, সো আওয়ার অ্যান্সার ইজ 1। এগুলোর কোনো শর্টকাট হয় না, চোখে দেখার উপর ডিপেন্ড করবে, যার চোখ যত ভালো, আমার চোখ এমনি ডিস্টার্ব, তাই ডিস্টার্ব হলেও টাইম লাগে, আর না হলে কোনো অসুবিধা নেই। এগোবো পরে কোশ্চেনে। এটাও কোশ্চেন টেকেন ফ্রম দিস ইয়ার আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেল। এটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন, আমরা রেগুলারলি করাই, কিন্তু এই টাইপ অফ কোশ্চেন ব্যাংকের প্রিলিমসে আসতো, ক্লাকে বা এটসেট্রা, অনেকেই করায় না, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু খুব সোজা, শুধুমাত্র ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হয়। কি আছে না, ইন দিস কোয়েশ্চেন আ গ্রুপ অফ নাম্বারস ইজ কোডেড, এই নাম্বারগুলোকে কোড করে দেওয়া আছে, মানে 7 মানে জেড, 8 মানে কিউ, 2 মানে স্টার এটসেট্রা। তাহলে কি কেস, এইবারে তোমাকে কন্ডিশনগুলো পড়তে হবে আগে। ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিজিটস আর ইভেন, যে নাম্বারটা কোড করতে হবে তার ফার্স্ট আর সেকেন্ড ডিজিট যদি ইভেন হয়, বোথ আর টু বি কোডেড অ্যাজ এ, দুটোকেই এ দিয়ে কোড করতে হবে। ইফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিটস আর অড, ফার্স্ট অ্যান্ড লাস্ট কিন্তু প্রথম এবং শেষের দুটোই অড নাম্বার হয়, তাহলে বোথ আর টু বি কোডেড অ্যাজ কোড ফর দ্য ফার্স্ট ডিজিট, মানে ফার্স্ট ডিজিটের যেটা কোড সেটাই দুজনের জন্য বসবে। পরে বলা আছে ইফ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ ডিজিটস আর ইভেন দেয়ার কোডস আর টু বি ইন্টারচেঞ্জ, পাল্টে নিতে হবে। হোয়াট ইজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ কোড বাই ফলোয়িং অনলি দ্য অ্যাপ্লিকেবল কন্ডিশনস ফর দ্য ফলোয়িং ডিজিটস। ডিজিট হচ্ছে 3 8 1 5 9। আচ্ছা মজার বিষয় দেখো কোন শর্তে ম্যাচ করছে, দেখো ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিটস আর অড, এটা ম্যাচ করছে।
আর কোনো কিছু ম্যাচ করছে কি, মানে বলেছে থার্ড অ্যান্ড ফোর্থ, 1 2 3 4, থার্ড অ্যান্ড ফোর্থ আর ইভেন, মিলছে না। আর ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিজিটস আর ইভেন, ফার্স্ট আর সেকেন্ড না, তাহলে এখানে কোন কন্ডিশন মিলছে, কন্ডিশন 2। ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিটস আর অড, বোথ আর টু বি কোডেড অ্যাজ দ্য কোড ফর দ্য ফার্স্ট ডিজিট। ফার্স্ট ডিজিট কত, 3, 3-এর কোড কি, @, তাহলে শুরুতেও @, থাকবে, লাস্টেও @, থাকবে। আর কিছু না করেও এখানে আমরা অপশন বি পাচ্ছি, আর কোথাও পাচ্ছি না, দেখে নাও। কিছু না করে উত্তর পাবো, তবু ডিটেলটা দেখে নেবো। বাদ বাকিগুলো স্যার কোথা থেকে পাবো, লে ঝেপে দে, মানে কপি করে নে। 8-এর কোড কি আছে, 8-এর কোড হচ্ছে কিউ, 1-এর কোড কি আছে, 1-এর কোড হচ্ছে জে, আর 5-এর কোড কি আছে, $। দেখে নাও, মিলে নাও, কিউ $QJ$, দিস ইজ ইউর অ্যান্সার। খুব সোজা কোশ্চেন, জাস্ট একটু ঠান্ডা মাথায় কন্ডিশনটা দেখতে হবে, কন্ডিশনটা বুঝে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি কিন্তু খুব ইজিলি এই টাইপ অফ কোডিং ডিকোডিং করতে পারবে। এটা নিয়ে এত কথা বলছি কেন, কারণ নর্মাল আমার অভিজ্ঞতা থেকে দেখেছি মার্কেটে যেভাবে পড়ানো হয় তাতে এই টাইপ অফ কোডিং ডিকোডিংটা জেনারেলি এখন করানো হয় না, কারণ এগুলো আসে না, জেনারেলি এগুলো আগে ব্যাংকে আসতো এটসেট্রা। বাট অলরেডি তোমরা ধাক্কা খেয়েছো, রেলে কিন্তু এসেছে প্রচুর পরিমাণে, তাই সিজিএল সিএইচএসএল এমটিএসে আসবে না এই মাথা ব্যথা না নিয়ে সব শিখে রাখো, জেনে রাখো, প্র্যাকটিস করো, সব কিছুই পারবে। পরে কোশ্চেন, ইন দ্য ফলোয়িং ট্র্যাডস ইচ গ্রুপ অফ লেটার্স, আচ্ছা লেটার্স আর ইজ রিলেটেড টু দ্য অ্যানালজি টাইপের কোশ্চেন, সাবসিকুয়েন্ট 1 ফলোয়িং এ সার্টেন লজিক। এখানে 3টে দেওয়া আছে, এই 3টের মধ্যে রিলেশন আছে একই রকম, তোমাকে সেম টাইপ অফ অপশনটা খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। এবারে যদি আমরা একটু দেখে নিই, 1 2 3 4, 1 2 3 4, 4টে করে লেটার আছে। আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে 4 1 3 2, তারপরে কি হচ্ছে, এখান থেকে যদি আমরা পাই আর সমান হচ্ছে তোমার 1, এল হচ্ছে 1 4 1 4, ই হচ্ছে 2, এ হচ্ছে 3। মানে অনেকভাবেই দেখা যায়, এইভাবে নাম্বারিং লিখে নাও, দিয়ে সেটা অপশন টেস্টে করতে পারো। এক্ষেত্রেও দেখো সেম জিনিস মেনটেন হয়েছে। বা এভাবে ভাবতে পারো, REAL, এখান থেকে কি হয়েছে, এল আর, আর AE, পরে এখান থেকে কি হয়েছে, আমি জাস্ট দেখানোর জন্য করছি, RL, EA, ইন্টারচেঞ্জ। দেখো পরের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস মেনটেন হয়েছে। এটা কোন অপশনে আছে আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখব PO, প্রথমে আসবে হচ্ছে তোমার পি আছে, PR আছে, আর দিয়ে শুরু হবে RPUO, তারপরে হচ্ছে ও দিয়ে শুরু হওয়ার কথা, হবে না, তাহলে ফার্স্ট অপশন হচ্ছে না। সেকেন্ড অপশন কি আছে, এইচইউটা UH হয়েছে, এখানেই চেঞ্জ হয়েছে, হবে না। SK ঠিক আছে, SK EY হয়ে গেছে, YE হওয়ার কথা ছিল, হবে না, উত্তর অপশন ডি। এটা অপশন টেস্টে করলাম, তুমি চেক করে দেখো, তাও পেয়ে যাবে দেখানোর জন্য। ই আগে এসছে, তারপরে সি এসছে, তারপরে PO মিলেছে, তারপরে হচ্ছে তোমার এই দুটো ইন্টারচেঞ্জ, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটাও রেলের কোশ্চেন ছিল এবছর। কোশ্চেন নাম্বার 24, খুব কমন টাইপ অফ কোশ্চেন, ম্যাথামেটিক্যাল অপারেশন, কে কত তাড়াতাড়ি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে আফটার চেঞ্জিং দ্য সাইন বা ডিজিটস। বলেছে হোয়াট উইল কাম ইন প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ইকুয়েশন ইফ প্লাস অ্যান্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ আর ইনটু অ্যান্ড ডিভাইডেড বাই। তাহলে প্লাসের জায়গায় চলে যাবে প্লাস অ্যান্ড মাইনাস, প্লাসের জায়গায় চলে যাবে মাইনাস, আর মাইনাসের জায়গায় চলে যাবে প্লাস, আচ্ছা ইনটুর জায়গায় ডিভাইডেড বাই জায়গায় ইনটু। আমরা জানি বদমাইশ রুল অ্যাপ্লাই করব, প্রথমে কিসের কাজ হবে, ভাগের কাজ। তাহলে 56 প্লাস 12কে 4 দিয়ে ভাগ করলে 3 ইনটু 9 মাইনাস 5। এইবারে আমরা করব 56 প্লাস 27 মাইনাস 5। এবারে নিশ্চয়ই আমাকে আর কিছু করতে হবে না, আমরা কত পাবো, 56 অ্যান্ড 22 ইকুয়াল টু 78। যত তাড়াতাড়ি তুমি করতে পারবে তোমার উপর ডিপেন্ড করবে এটা। লাস্ট কোশ্চেন অফ দ্য ডে, দিস ইজ অলসো আ কোশ্চেন ফ্রম RRB NTPC 2025 গ্র্যাজুয়েট লেভেল, ফ্লোর বেসড। এতে তো অনেকেই শুয়ে পড়েছে, সকাল খারাপ লাগবে হয়তো অনেক স্টুডেন্টের আমার কথাবার্তা, বাট এটা ফ্যাক্টর।
কারণ যারা রেলের পরীক্ষা দেয়, যারা সিজিএল দেয় তারা আবার ফ্লোর বেসড পাজেল করে সময় নষ্ট করার কোনো মানে হয়? এটা তোমাদের যত না দোষ, তার থেকে বেশি দায়ী আমরা টিচাররা, যারা এইভাবে নিজেরা ফাঁকি মারি বা কত সহজে করানো যায় সেটা চেষ্টা করি। চলো দেখে নেওয়া যাক। HOLDE and R live on 6 different floors of the same building. The lowermost is 1. তাহলে 1 2 3 4 5 and 6, এই 6টা ফ্লোর। এবার কি বলা আছে? হ্যাঁ, নো ওয়ান লিভস অ্যাবাভ এল, এল এর ওপরে কেউ থাকে না, তার মানে এল সব থেকে ওপরে 6 নম্বর ফ্লোরে। ক্লিয়ার? নো ওয়ান লিভস অ্যাবাভ, অনলি 3 পিপলস লিভ বিটুইন এল অ্যান্ড আর, এল আর আর এর মাঝে 3 জন, তাহলে 1 2 3 বাদ দাও, আর অবশ্যই 2 নম্বরে। খুব সোজা। নেক্সট, পরে কি বলা আছে? এইচ লিভস অন এ ফ্লোর বিলো আর, এইচ আর এর নিচে তো একটাই ফ্লোর আছে রে বাবা, আর কোনো অসুবিধাই নেই। কিন্তু অনেকেই শুধুমাত্র কোশ্চেন, ও ফ্লোর বেস্ট, এগুলো তো স্যার করায়নি, এগুলো তো আমি করিনি, লে মরে যাব, এতেই অনেকে হার্ট ফেল করে যায়, প্যানিক অ্যাটাক যেটাকে বলে। বাট এটা তো খুবই সোজা, একদম কি বলবো, তোমাকে ললিপপ তুলে দেওয়া হয়েছে। নেক্সট, শুধু চেহারা দেখে পালিয়ে যায় অনেকে। ই লিভস, সরি কোথায় গেল, এইচ, ই লিভস অন অ্যান ইভেন নাম্বার ফ্লোর, ইভেন নাম্বার ফ্লোর, একটা ইভেন নাম্বার পড়ে আছে, সেটা হচ্ছে তাহলে কত, 4 নম্বর। তারপরে কি আছে? ও লিভস অন অ্যান অড নাম্বার ফ্লোর, ও লিভস অন অ্যান অড নাম্বার ফ্লোর বাট নট ফ্লোর নাম্বার 5, তাহলে ও হয়ে গেল এখানে, মানে 3 নম্বরে। পড়ে আছে কে? এল, এইচ বসিয়েছি, ই বসে গেছে, ডি বাকি আছে, তাহলে ডি বসে গেল এখানে। তাহলে 6 এ এল, 5 এ ডি, 4 এ ই, 3 এ ও, 2 এ আর, 1 এ এইচ। এইবারে কি বলা আছে না, হাউ মেনি পিপল লিভ বিটুইন ডি অ্যান্ড আর, ডি আর আর এর মাঝে কজন আছে? 2 জন। তোমার অ্যান্সার, দিস ওয়াজ আজকের ক্লাস। তাহলে সিজিএল, সিএইচএসএল, এমটিএস 2025কে লক্ষ্য রেখে, এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস বা রেল সব জায়গাতেই কাজে লাগবে। আমরা 25টা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করলাম। এই রকম ম্যাথও চলছে, ইংরেজিও আসবে, সঙ্গে জিকে। আমরা চেষ্টা করব টার্গেট 2025 এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস লক্ষ্য রেখে যতটুকু সাহায্য তোমাদেরকে করানো যায়, এবং তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি কনফিডেন্ট হবে, তত বেশি কিন্তু তোমাদের সাকসেসের চান্স বাড়বে। অল দ্য বেস্ট, দেখা হবে পরবর্তী সেশনে।